হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছিলাম ইউনিভার্সাল স্টুডিওতে। সিঙ্গাপুরে তো ডেফিনেটলি ঘুরতে আসলে মেইন অ্যাট্রাকশনই থাকে সিঙ্গাপুরে এসে ইউনিভার্সাল স্টুডিও কখন দেখবো। ঠিক বাকিদের মতন আমাদেরও ইন্টারেস্ট ছিল ইউনিভার্সাল স্টুডিও দেখার। আর আমাদের এই টিকিটসটা কিন্তু আমরা বুক করেছিলাম ফ্রম মেক মাই ট্রিপ। হ্যাঁ, এটা কোনো প্রমোশন না, আমি আগেই বলেছি আপনাদের, বাট ডেফিনেটলি নানান ধরনের ট্রাভেল এজেন্ট থেকে বুক করলে খুবই ইজি হয়। তাছাড়া আপনাদের কিন্তু ওয়েবসাইট থেকেও বুকিং করা যায়। ওনাদের স্পেসিফিক ওয়েবসাইট থেকে আপনারা দু ধরনের টিকিটসের অপশন দেখতে পাবেন, একটা হলো ইউনিভার্সাল এক্সপ্রেস, একটা হলো ইউনিভার্সাল এক্সপ্রেস প্লাস। ইউনিভার্সাল এক্সপ্রেসের ফি থাকে অ্যারাউন্ড সিঙ্গাপুর $90, ইউনিভার্সাল এক্সপ্রেস প্লাসের ফি থাকে অ্যারাউন্ড সিঙ্গাপুর $120। দুটোর মধ্যে একটাই ডিফারেন্স, যেটা হলো সিঙ্গাপুরে ইউনিভার্সাল এক্সপ্রেস প্লাস টিকিটস, সেটাতে অনেকগুলো রাইডস কিন্তু কোনো ধরনের কিউতে দাঁড়িয়ে আপনাদের অ্যাটেন্ড করতে হবে না। এই ইউনিভার্সাল স্টুডিওটা ওপেন হয় সকাল 10টায় আর ক্লোজ হয়ে যায় অ্যারাউন্ড 9 PM। এখানে আসতে গেলে আপনারা কিন্তু কোনো রকম ট্রাভেল এজেন্সি থেকে বুক করতে হবে তেমন কোনো ব্যাপার নেই। যে কোনো অ্যাপের থ্রুতে ক্যাব বুক করে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। এই প্লেসটা কিন্তু সিঙ্গাপুরে এলে মাস্ট ভিজিট। আমাদের মতন নানান দেশের টুরিস্টও সেদিন এখানে এসেছিল, আর প্রত্যেকটা রাইডসের সামনে বড় কিউ। তো ডেফিনেটলি এখানে এক্সপ্রেস টিকিটটাই প্রেফারেবল যদি আপনাদের সব রকম রাইডস করা ইন্টারেস্ট থাকে। আর আরেকটা জিনিস এখানে আসলে আমায় বলতেই হতো, সেটা হলো রোদ। এত গরম আর এত রোদ যে আমরা একটু হেঁটেই মনে হচ্ছিল যে ওরে বাবা, এতটা জায়গা ঘুরে দেখবো কিভাবে। হ্যাট, ক্যাপ এগুলো তো ডেফিনেটলি ক্যারি করছিলামই রোদের থেকে প্রোটেকশন রাখার জন্য। আর আরেকটা জিনিস মাস্ট ক্যারি, সেটা হলো আমব্রেলা। কারণ সিঙ্গাপুরের ওয়েদার জানেন, যখন তখন বৃষ্টি এসে যায়। তো সেই জন্য আমব্রেলা ক্যারি করাও কিন্তু বেশ ম্যান্ডেটরি। ইউনিভার্সাল স্টুডিওর ভেতর যে শুধু প্লে স্টেশন, অ্যাক্টিভিটিস, এন্টারটেনমেন্ট তা কিন্তু না। এর ভেতরে ঢুকে আপনারা অপশনস পাবেন কোনো একটা জায়গায় ক্যাফেতে বসে একটু টুকটাক ফুড, ফিঙ্গার ফুড বা কফি এনজয় করার, প্লাস এখানে ফাইন ডাইনিং এরও এক্সপিরিয়েন্স করার মতন প্লেসেস আছে। তাছাড়া এখানে নানান ধরনের শপস অ্যাভেলেবেল, যেটাতে আপনারা দেখতেই পাবেন যে ফ্যাশন, লাইফস্টাইল, অ্যাক্সেসরিজ, টয়েস, সোভেনির, ওয়াচ, জুয়েলারি, এইসব ধরনের স্টোর কিন্তু আপনারা ভেতরেই পেয়ে যাবেন। আর প্রত্যেকটা জায়গায় কিভাবে যাবেন, রাস্তার ধারে ধারে দেখতে পাবেন যে কিন্তু নানান ধরনের অপশনস দেওয়াই আছে যে কোন ডিরেকশনে মুভ করলে আপনারা রেসপেক্টিভ জায়গাটায় পৌঁছাবেন। তো সেই জন্য কোনো রকম অসুবিধা ভিতরে কিন্তু হওয়ার নেই। আর জায়গাটা তো অনেকটাই বড়, তো সেই জন্য অনেকটা জায়গায় ঘুরে আপনাদের এক্সপ্লোর করে দেখার মতো প্রচুর অপশনস এখানে। সিঙ্গাপুরের এই ইউনিভার্সাল স্টুডিওতে আসলে ডেফিনেটলি কিন্তু আপনারা হাতে বেশ অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টা স্পেন্ড করা কোনো ব্যাপারই না। এতটা বড় আর এত ধরনের অ্যাক্টিভিটিস, এত ধরনের এন্টারটেইনমেন্ট, এত কিছু আছে এক্সপ্লোর করা যে সবাই খুবই এনজয় করবেন। আর সত্যি বলতে কারোরই মনে হবে না যে কখন বেরোবো এখান থেকে। তো সেই জন্য বেশ হাতে অনেকটা সময় নিয়ে আসাটা খুবই দরকার। আর যেটা আমার সব থেকে সারপ্রাইজিং লাগছিল সেটা হলো এই থিম পার্কের ভিতর কিন্তু সোশ্যাল ইভেন্টস, ওয়েডিংস এইসব অর্গানাইজ করার মতনও জায়গা রয়েছে, যেটা সত্যি খুব অদ্ভুত লাগছিল শুনতে। কারণ ইউজুয়ালি আমরা থিম পার্কের মধ্যে তো আর এই ধরনের অপশন এক্সপেক্ট করে থাকি না। বাট যখন আমি ওনাদের ওয়েবসাইটটা ব্রাউজ করছিলাম, তখন আমি দেখেছি যে ওনাদের কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিও রয়েছে।
এই সামনের অ্যাক্টিভিটিটার নাম ছিল রিভেঞ্জ অফ দ্য মামি, যেটা ডেফিনেটলি আমার হাজবেন্ডের খুব ইন্টারেস্ট ছিল ভেতরে গিয়ে এক্সপ্লোর করার, বাট ভেতরে গিয়ে দেখলো যে অনেকটাই কিউট। তো সেই জন্য আর ওখানে আমরা গিয়ে কোনো রকম এক্সপিরিয়েন্স করা ট্রাই করিনি। বাট হ্যাঁ, একটা কথা কিন্তু এখানে বলতেই হবে যে যাই অ্যাক্টিভিটিস আপনারা এক্সপ্লোর করতে চান, পেশেন্স অনেকটাই রাখতে হবে, কারণ প্রত্যেকটা রাইডস বা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর কিন্তু অনেকটাই কিউ থাকবে। সেটা আপনি নর্মাল টিকিটস নিয়ে আসুন বা এক্সপ্রেস টিকিটস নিয়ে আসলে অনেকটা ইজ হবে, বাট স্টিল কিউ কিন্তু আপনাদের এক্সপেক্ট করতেই হবে। তো সেই জন্য হাতে সময় রেখে পেশেন্স রেখে এখানে আসতে কিন্তু আপনারা ট্রাই করবেন। আমরা বেশ অনেকক্ষণ ধরে এই জায়গাটায় ঘুরছিলাম, আর একটা জিনিসই বারবার ফিল হচ্ছিল যে ওরে বাবা এত গরম, মানে এই গরমের মধ্যে আরো বাকি যে এতটা জায়গা রয়েছে সেটা ঘুরে দেখবো কিভাবে। সত্যি বলতে ভেতরে প্রচন্ড গরম, প্রচন্ড। আর কোনো হ্যাট ক্যাপ আমব্রেলা কিছুতেই এটা সাফাইস করবে না। তো আমরা মাঝে সাঝে একটু বসছিলাম, কিন্তু বসলেও মানে রোদের যা তেজ, আর মানে পুরো জায়গাটা ঘুরতে গেলে সবাইকে এই রোদের মধ্যেই ঘুরতে হবে। তো কিছুক্ষণ পরপরই সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, জল খাচ্ছিলাম, আবার যাচ্ছিলাম, কারণ ইন্টারেস্টও ছিল পুরো জায়গাটা দেখার। বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যে এখানে কিন্তু প্রচন্ড গরম। পুরো জায়গাটা ঘুরে দেখে আমরা এই ক্যাফেটায় এসে বসেছিলাম, যেটা কিন্তু সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে। বসে এখানে আমরা টুকটাক খাবারের অর্ডার করে দিলাম। সারাদিনের যা ভাবে আমরা কাটিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।